শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রাজধানীর জিয়া উদ্যানে সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, ১১টার দিকেই তো প্রধানমন্ত্রীর যাওয়ার কথা কবর জিয়ারত করতে, তো কি দেখতে পাচ্ছেন পরিস্থিতি, কি কি আয়োজন রাখা হয়েছে আজকের দিনটিকে ঘিরে? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজকে ৪৫তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে বিএনপির পক্ষ থেকে গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করা হচ্ছে গাম্ভীর্যের সাথে। সেই সাথে সর্বস্তরের মানুষই তাকে গভীরভাবে স্মরণ করছেন। যদি আপনাকে বলি, কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাধি প্রাঙ্গণে আসবেন, যার কারণে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সমাজ কল্যাণ মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তার প্রেস উইংয়ের কর্মকর্তারা এবং সেই সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তারা এখানে রয়েছেন। তারা এখানে তাকে রিসিভ করার জন্য এখানে এসে দাঁড়িয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং তার পিতামাতার কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। এবং বলতে গেলে প্রায় ২০ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার মুক্তভাবেই তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সমাধি প্রাঙ্গণে তার শাহাদাত বার্ষিকীতে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা কিন্তু খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং বলেছেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই যে ঐক্য, এই ঐক্যই কিন্তু জিয়াউর রহমান যখন ১৯৭৭ সালে ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন কিন্তু তিনি ঠিক এই নীতিটা নিয়েই ঐক্যটা নিয়েই তিনি প্রতিষ্ঠিত হন। তো সেই জিয়ার ঐক্যটাকেই আবারও নতুন করে এই বিএনপি সরকার সামনে জনগণের কাছে প্রকাশ করবে বলে তারা আশা ব্যক্ত করেন। মাহিলা, আপনি আছেন সেখানে এবং যেমনটি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী সেখানে গিয়ে পৌঁছাবেন। আমরা নিশ্চয়ই তখন আবারও যুক্ত হব আপনার সাথে। খবরাখবর রাখতে থাকুন দর্শক। সহকর্মী মাহিলা ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন জিয়া উদ্যান থেকে।